আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো একটা এইচডিবি বোর্ড কীভাবে সেটিং করতে হয়। আমরা এই যে একটা সার্কিট ব্রেকার লাগাচ্ছি, এই সার্কিট ব্রেকারটা আমাদের আইপিএস কন্ট্রোল করা হবে। এই যে হলুদ তারগুলো আমাদের আইপিএসের তার, হলুদ তারগুলো আমাদের আইপিএসের ওই সার্কিট ব্রেকারটা বন্ধ করলেই সমস্ত আইপিএসের লাইন যেখানে যেখানে আছে সব বন্ধ হয়ে যাবে। এই যে সার্কিট ব্রেকারগুলো আমরা লাগাচ্ছি, প্রতিটা রুমে একটা একটা করে সিঙ্গেল পোলের সার্কিট ব্রেকার রয়েছে। আর একটা ডিপি সার্কিট ব্রেকার রয়েছে, একটা আরসিসিভি রয়েছে। এই যে আমরা সার্কিট ব্রেকারগুলো সেটিং করছি। আপনারা যারাই নতুন ঘর ওয়্যারিং করতে চাচ্ছেন সকলেই এই আরসিসিভি অবশ্যই আপনারা লাগাবেন। আর আপনাদের বিল্ডিং যখন ওয়্যারিং করবেন তখন অবশ্যই আপনারা ভালো মানের একজন টেকনিশিয়ান দিয়ে আপনাদের বিল্ডিংয়ের কাজগুলো করবেন। অনেকে হয়তো মনে করে যে একটা মিস্ত্রি একটা টেকনিশিয়ান কাজ করতে গিয়ে এই কাজটা এত টাকা চাচ্ছে, আরেকজন দেখা যাচ্ছে তার চেয়ে অনেক কম চাইছে। তাহলে অবশ্যই যে ব্যক্তি বেশি টাকা চাইছে অবশ্যই সে কাজটা ভালো বোঝে, কাজ সম্বন্ধে সে জানে, সেজন্যই হয়তো বা বেশি টাকা চাইছে। তার কারণ কাজটা কীভাবে করলে ভালো হবে সেটা সে জানে। আর নিম্নমানে যখন কাজ করবেন অল্প রেটে, তখন সে তো ভালো কাজ দিতে পারবে না। অল্প রেটে কখনোই ভালো কাজ হয় না। তাই অবশ্যই আপনারা ভালো মানের ভালো মিস্ত্রি দিয়ে কাজ করবেন। এই যে আমরা মেন লাইনটা লাগাচ্ছি ডিপি সার্কিট ব্রেকারে আমরা মেন লাইনে লাগাচ্ছি। তারপরে ডিপির থেকে হয়ে আরসিসিবিতে যাবে, আরসিসিবি হয়ে সিঙ্গেল পোলে যে এমসিবিগুলো রয়েছে ওই এমসিবিগুলাই যাবে। তারপরে সমস্ত বিল্ডিংয়ে ভাগ হয়ে চলে যাবে। আমাদের মেন তারটা লাগানো হয়ে গেল। একে একে আমরা সমস্ত তারগুলা কানেকশন করবো। এখানে রুমের তার আছে, বিল্ডিংয়ের যেমন রান্নাঘরের তার আছে, ফ্রিজের তার আছে, এরকম অনেক কিছু লোড আছে। এক একটা সার্কিট ব্রেকারের এক এক রকম ভাগ আছে। তারপরে কোন সার্কিট ব্রেকারে কত এম্পিয়ার কারেন্ট খায়, কোন বিল্ডিংয়ের কোন রুমে কত এম্পিয়ার কারেন্ট খাবে, সেই অনুযায়ী সমস্ত কিছু হিসাব করে তারপরে আমাদের সার্কিট ব্রেকার নির্ণয় করতে হয়। আবার অনেকে মিস্ত্রি আছে যারা সার্কিট ব্রেকার সম্বন্ধে বোঝেই না, লাগাইতে হয় মানুষের মুখে শোনে আর সেই অনুযায়ী তারা লাগিয়ে দেয়। দেখা যাচ্ছে আপনার কোন তারে কত এম্পিয়ার পর্যন্ত লোড নেবে সেটাও তারা জানে না। 2RM তারে দেখা যাচ্ছে আমি অনেকে বাড়িতে গিয়েছি, 2RM তার দেওয়া আছে, সেখানে 63 এম্পিয়ার সার্কিট ব্রেকার দেওয়া আছে। এখন যদি বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে, সেই 63 এম্পিয়ার সার্কিট ব্রেকার ডিপ করবে না আপনার বাসা বাড়ি ডিপ করবে, কোনটার কী হবে সেটা আপনারা একটু কমেন্টে জানাবেন। তাহলে আপনারা যখনই কাজ করবেন ভালো মানের মিস্ত্রি দিয়ে কাজ করবেন ভালোভাবে, তাহলে আপনার বিল্ডিং সুরক্ষিত থাকবে। দেখেন আমাদের তারগুলো একে একে সব প্রায় লাগানো হয়ে গেছে, আর কয়েকটি তার আছে। এই তারগুলো লাগালে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। সব তারই লাগানো হয়ে গেছে, আর একটি তার আছে, এই তারটা আমরা লাগিয়ে দেব। আর অবশ্যই সার্কিট ব্রেকার যখন আপনারা লাগাবেন, সার্কিট ব্রেকারের যে কন্ট্যাক্ট লাট আছে সেই লাটগুলো অবশ্যই ভালো মানে টাইট দিয়ে দেবেন। যদি লুজ থাকে তাহলে তখন আবার স্পার্ক করে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, সার্কিট ব্রেকারগুলো নষ্ট হয়ে যায়।